Hello everyone, this is me Taladon and welcome back to my another new video. আজকে আমরা ফিফি আইল্যান্ড যাব। সো আজকে এই হোটেলে আমাদের লাস্ট দিন, আর এই হোটেলে থাকবো, নাস্তা করবো না এটা তো হয়ই না, কারণ এই হোটেলের নাস্তাটা সবচেয়ে বেশি আধুনিক অ্যান্ড ইউনিক। সো নাস্তাটা খুবই মজা, দ্যাটস ওয়াই আমরা নাস্তাটা করব। সো চলেন দেখি কি নিলাম আজকে বাফেটে। সকালবেলা এখন বাজে হচ্ছে 7টা, অলমোস্ট 7টা। আমরা চলে যাবো, আমাদের হয়তো বা গাড়িও সামনে 7টা বাজে আমাদের চেক আউট ছিল আজকে। আর ওই যে দেখেন ওইখানে গাইস, আপনারা দেখেন ওই যে ওইখানে ফিফি আইল্যান্ড আমাদের ওয়েট করতেছে, পানি পথ দিয়ে যাবো। সো গাইস, আর ইউ এক্সাইটেড? এন্ড এখন হচ্ছে নাস্তাটা করে নেই, এন্ড চলেন আমার সাথে সবাই নাস্তা করে। আচ্ছা গাইস, আমাদের নাস্তা আজকে এতে এগুলাই নিল, আর আমি এগুলা নিছি। ঈদের খাবার হচ্ছে এগুলা, কারণ ফ্রুটস বেশি পছন্দ করে, কালকে থেকেই জানেন আপনারা। খাওয়া দাওয়া করতেছিলাম, নাস্তা আপনারা তো দেখছেনই। তো নাস্তা করতে যে আমার 7:30 বেজে গেছে, আর এখানে গাড়ি আসছিল হচ্ছে 7টা বাজে। তো এখন আসলে বিষয়টা হচ্ছে যে গাড়িটি আসছিল, উনি হচ্ছে এজেন্সির মাধ্যমে বুক করা ছিল, এন্ড উনি আমাকে রেখেই এখান থেকে চলে গেছে। সো দ্যাটস ওয়াই আর কি আমাদের 800 বাত লাগতেছে এখন ওইখানে যাওয়ার জন্য। তো অনেক প্যারা হচ্ছে। তো এখানে আমি আর কি বসে আছি দুইজনে ফায়ার, বিকজ অফ 800 বাত বাংলাদেশি টাকায় প্রায় 4 টাকা করে বাত। তো 8×4=32, 3,200 টাকা দিতে হচ্ছে শুধুমাত্র এখানে যাওয়ার জন্য। আমাদের নিজের জরিমানা দিয়ে এখন যেতে হচ্ছে। আর যদি এই সময়ের ভিতরে আমি না যাই, তাহলে বলছে যে ওনারা ছেড়ে দিবে, বোট, ফিফি আইল্যান্ডের যে যাওয়ার যে বোট, ওই বোটও ছেড়ে দিবে। ওই বোট ছেড়ে দিলে আমার আরো প্রায় 3,000 বাত দিয়ে বা 4,000 বাত দিয়ে আমাদের দুজনে দিতে হবে। তো গাইস, এখন হচ্ছে আমরা শিপে উঠে গেছি এন্ড কফি খাচ্ছি এখানে। আর এই যে বাইরের ভিউ, এই যে এখানে সবাই উঠে গেছি আমরা। আমাদের 4টা লাগেজ এখানে। তো বড় কথা হচ্ছে আমাদের সাথে স্ক্যাম হয়েছে থাইল্যান্ডে, বিকজ অফ দেরির কারণে। মানে 1 কিলোমিটার না, আপনি 950 মিটার আমরা হেঁটেই আসতে পারতাম যদি জানতাম। আসলে আমরা তো চিনি না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের থেকে টাকাটা খাইছে। অনলি 3 মিনিট লেট করার কারণে তারা আমাদের রাইতে চলে আসছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যে এজেন্সির মাধ্যমে আছি, সেই এজেন্সিকে জানাবো, দেখি তারা কি করে, সেটাও আপনাদের বলবেন। ওয়াও, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো। আর এই যে শিপের বাইরের যে ভিউটা, সেই ভিউটা। তো এখন যাচ্ছি পিপিতে হচ্ছে 2 দিন স্টে করবো, দেন হচ্ছে ব্যাক করবো পাতায়াতে। পিপিতে ঘুরলে এখানে আর থাকবো না গাইস, অনেক স্ক্যাম করছে। তো গাইস, এত মারাত্মক ভিউ আমি আমার লাইফেও পাই নাই, এন্ড আমি আর ইতি হচ্ছে হানিমুনে এসে এটা উপভোগ করতেছি। তো ইতি কেমন লাগতেছে তোমার, বলো? অনেক ভালো লাগতেছে। আই নো পিপি আইল্যান্ড যাওয়ার পর আরো ভালো লাগবে। আর এখন হচ্ছে আমরা পিপিতে যাচ্ছি। পিপিতে যে একটা বিউটিফুল একটা রিসোর্টে হচ্ছে আমাদের হোটেল বুক করা আছে, এন্ড আমরা ওইখানে যাব একটু পরেই। তো আর বেশি টাইম নাই, তো গাইস হয়তো 40 মিনিট লাগতে পারে। এনজয় করি আপাতত, অনেক ক্যাসেল গেছে উপরে সকাল থেকে এই পর্যন্ত। এখন আমরা পিপির দিকে চলে আসছি। এই যে পিপি আইল্যান্ড। তো এখানে অনেক আইল্যান্ড আছে, প্রায় 100+। ভিতরে ফিফি আইল্যান্ড হচ্ছে একটাই, অনেক দূরে ফুকেট থেকে। আজকে কালকে ফিফিতে আমরা স্টে করতেছি 2 দিন। তো গাইস, এনজয় ইট, এন্ড আমাদের পাশে থেকে অনেক মজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই ফিফি আইল্যান্ড। আইল্যান্ডে আজকে আমরা স্টে করছি। ও মাই গড, দেখেন একটু কাছ থেকে। এই যে গাইস, ফিফি আইল্যান্ড। You have to go another side and walk across the bridge. চলে আসছি, তীর ঘুম ধরে গেছে। আর এই যে আমাদের লাগেজ এখানে। এখন হচ্ছে আমরা ফিফি আইল্যান্ড চলে আসছি। ভুলে মায়াবে বের হয়ে যাচ্ছে, কারণ ওইখানে হয়তো আমাদের যাওয়া হবে না। ওই জায়গাটাও সুন্দর। তো এখানে এখন ওই যে এখান থেকে এই সিরিয়াল ওয়াইজ ওইখানে যাবো। ইতিও চলে আসছে এখানে, আর এদিকে হচ্ছে আমার লাগেজ। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের রিসর্টে। তো চলেন দেখি রিসর্টটা কেমন। হচ্ছে আমাদের লাগেজ, এখন যাচ্ছে হচ্ছে কোথায় ইস্যু? আমাদের হোটেলে। আমাদের হোটেলে। সো এগুলাতে করে হোটেলে যেতে হচ্ছে। আমি এই যে ভিতরে আছি উপরে। তো এখন যাই, যে দেখি হোটেলটা কোথায় অ্যাকচুয়ালি। গাইস, এখন হচ্ছে আমরা আমাদের রিসোর্টে চলে আসছি, এন্ড সবার পানিতে নামতে হবে এটা ভেবে সবাই খুবই ভয় পাচ্ছে এখানে। আর ইতি কিভাবে নামবা? তো
তুমি কোলে করে নিয়ে যাবে আমি নিজেই নামতে ভয় পেতে যাচ্ছি, রোদ পুড়ে গেলাম অল্প কিছু সময়ের মধ্যেই। তো এখন হচ্ছে দেখি কিভাবে নামা যায়। তুমি বেদো বাবা, দেখো পাকনামি করতেছো বেশি। গাইস দেখেন কত বড় সাহস, এখান থেকে বলে লাভ দিবে। তুমি সবার মতো নাইমা পারো ওই যেভাবে। আচ্ছা দেখি তাও লাভ দাও। নো 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 আমি লাভ দিব। কেমন লাগলো? কেমন আর লাগবে, ভেরি ইন্টারেস্টিং। ধরো এই যে গাইস, এই হচ্ছে ভিউ, ফিফির ভিউ। তো চলেন যাওয়া যাক। আমাদের রুম এখনো দেয় নেই, তো আমাদের চেকিং করতে টাইম লাগবে। আমার অনেক গরম লাগতেছে, তাই হলাম একটা কোকোনাট টেই, ঠান্ডা ঠান্ডা। গাইস 100 বাত নিয়ে একটা কোকোনাট নিল সে। ও মাই গড, আমরা এতদিন ফুকেটে হচ্ছে গিয়ে 40 বাত করে খাইতাম। খাইছি। এই যে ডাব পড়তেছে, তাড়াতাড়ি চলো এখন আমরা ডাবটা খাই। I know. আর গাইস এখানে মারাত্মক রোদ, জাস্ট Guys, মারাত্মক রোদ। আমরা সানস্ক্রিনও ইউজ করি নাই গাইস। আমরা আপনি হচ্ছে গিয়ে একটা ডাব নিয়েছি আর দুইটা স্ট্র নিয়েছি। শেয়ারিং ইজ কেয়ারিং। আর এখানে হচ্ছে এত রোদ, জাস্ট বলার বাইরে গাইস। একটু দেখেন, এই হচ্ছে আশেপাশের ভিউ। আমি এই জায়গায় দাঁড়াইতে পারতেছি না, এত রোদ আমার চোখে লাগতেছে গাইস। যারা লেন্স পরার চিন্তা ভাবনা করতেছেন তাদের লেন্স চোখেই গলে যাবে। আর এই হচ্ছে আমাদের হোটেল এখানে। এন্ড এখন আমরা ওয়েটিং এ আছি বিকজ অফ আমাদের যে রুমটা দিবে তারা হচ্ছে এখনো চেকিং করতে আসে নাই। সো তারা যখন চেকিং করতে আসবে তখন হচ্ছে আমরা হোটেলটা পাবো আর কি। গাইস এখানকার ডাবটার টেস্টই অন্যরকম। সো গাইস ফাইনালি এখন হচ্ছে আমরা রুমে যাচ্ছি। তো চলেন আমাদের রুমটা দেখে আসি। আমাদের কটেজে আমরা উঠতেছি আর কি, রিসোর্ট। আর এই রিসোর্ট থেকে এই যে ভিউ। সো চলেন উপরে উঠি। এটা হচ্ছে আমাদের রুম। ও মাই গড, ইটস সো বিউটিফুল। সো এটা হচ্ছে আমাদের রুম। Ngoài những cô swimming pool. Room bed, and it's a view in our room. Just awesome guys, just awesome. এরকম ভিউ পাওয়ার রুম অনেক টাফ, আর এই সময় আরো বেশি টাফ। তো পেয়েছি শুধুমাত্র এমআর ট্যুর এন্ড ট্রাভেলস এর মাধ্যমে। এটা অনেক বেশি ভালো। সো আপনারা যারা যারা আমাদের মতন আসতে চান তারা অবশ্যই চলে আসবেন এমআর ট্যুর এন্ড ট্রাভেলস এর মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের রুম, এন্ড রুমটা অনেক বেশি সুন্দর। ঐশু, তুমি তো রুম দেখলে পাগল হয়ে যাবা। তাই হ্যাঁ, দেখো না সানগ্লাস লাগাও। এই যে দেখেন। হ্যাঁ মাশাআল্লাহ, বেস্ট একটা রুম পাইছি হ্যাঁ। না? আমি আরো হাঁটতে হাঁটতে বলতেছিলাম আল্লাহ জানে কোন রুমে নিয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের রুম। ও মাই গড, এখানে 2 দিন থাকতে অনেক বেশি ভালো লাগবে। আর রুমের ভিউ জাস্ট অসাম গাইস, কি আর বলবো। ঐশু তোমার কেমন লাগতেছে অনেক এই হানিমুনে এসে? অনেক সুন্দর লাগতেছে। ঐশু কালকে বলতেছিল যে মালদ্বীপ যাওয়া বেটার হইতো। কি মালদ্বীপ যাওয়া বেটার? না, থাইল্যান্ড আসছি, আবার মালদ্বীপ যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে যাবনি। তো এই হচ্ছে ওয়াশরুমটা তেমন ভালো না, বাট রুম ভিউ গাইস, ফিফি আইল্যান্ড পুরোটা দেখা যাচ্ছে এই রুম ভিউতে। সো আমরা অনেক বেশি টায়ার্ড, এখন হচ্ছে আমরা একটু রেস্ট নেই। সো গাইস আমি এখন হচ্ছে আপনাদেরকে একটু একটু করে দেখাই। লাইক আমার রুমের এই পাশে হচ্ছে আরেকটা কটেজ, এন্ড এই পাশে হচ্ছে পুরোটা ফাঁকা, লাইক গাছপালা দিয়ে ভরা। আর এদিকে হচ্ছে গাইস একদম ফিফি আইল্যান্ডের ভিউ, যেটা হচ্ছে আমাদের বেড থেকেও আমরা দেখতে পারবো, এন্ড এখানে বসে বসেও আমরা ফিল করতে পারবো। জাস্ট অসাম এন্ড লুকিং সো গুড, এন্ড মাশাআল্লাহ গাইস অনেক বেশি সুন্দর আর কি, আমার খুবই পছন্দ হয়েছে। আর এটাই তো হানিমুন গাইস। সো আপনারা যারা যারা চলে আসতে চান অবশ্যই চলে আসবেন এখানে। সো এভরিওয়ান, এখন মাত্র উঠলাম,
তো এটাকে উঠাই দিলাম, এটি হচ্ছে এখন রেডি হয়েছে। আর এই যে guys, এখানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো দুপুরে লাঞ্চ করিনি আর অনেক ক্ষুধা পেয়েছে, সো এখন চাই যে লাঞ্চটা করে কি আসি। আর রেডি হবো, অন্ধকারই হয়ে গেছে, ভাবলাম নরমালি চলে যাই, কালকে রেডি হবো ইনশাআল্লাহ। সো ওকে গাইস, চলেন যাই বাইরে। গাইস এখন হচ্ছে চলে আসছি আমরা লাঞ্চ এন্ড অলসো ব্রেকফাস্ট সহ আরো কিছু খাবার খেতে, সন্ধ্যার নাস্তা যেটাকে বলা হয়। তো এই সাইডের ভিউটা দেখেন এন্ড আমার পিছনের ভিউটা দেখেন। আমরা যখন আসছি তখন তীব্র রোদ ছিল, যার কারণে এই ভিউগুলো আমরা পাই নাই। তো আমি একটা জিনিস বুঝে গেছি, এখানে যদি স্টে করতে হয় বা এখানে যদি বের হইতে হয় আমাদের কালো হওয়া ছাড়া, তো এই ট্রিক্সটা হচ্ছে আপনারা এখানে আসবেন, এসে 7টা থেকে 8টার মধ্যে সুইমিং করে নেবেন, খাবার দাবার করে দেন হচ্ছে হোটেলে চলে যাবেন। আবার যখন বেরোবেন তখন বেরোবেন হচ্ছে ঠিক আবার বিকালের দিকে, যখন রোদটা কমে তখন বের হয়ে সুইমিং করবেন। সো গাইস চলেন দেখি কোথায় কি খাওয়া যায়। গাইস আর একটা মজার ব্যাপার বলি, মানে ভালো ব্যাপার এটা, এটা হচ্ছে এখানে আজান দিচ্ছে, লাইক সিরিয়াসলি ও মাই গড, এটা অনেক ভালো একটা ফিলিংস। আপনার টাইম সম্বন্ধে কেন, আপনাদের কানও ভালো থাকবে আজান শুনলে। সো মাশাআল্লাহ, আমরা এখন চলে আসছি এই জায়গায় খাবার খাওয়ার জন্য। তো দেখতেছি খাবার, কি খাবার খাওয়া যায়। আর যে ভিউটা দেখা যাচ্ছে গাইস, জাস্ট ও মাই মাশাআল্লাহ। সো এখন খাবারটা অর্ডার দিই, দেন দেখেন কি খাবার অর্ডার দিচ্ছি। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, তো আমরা হোটেলের থেকে খেয়ে আপাতত অনেক ক্ষুধা পাইছি, যেহেতু এখান থেকে খাবো, খেয়ে আমরা ওই সাইডে একটু হাঁটাচলা করবো এন্ড হাঁটাচলা করে দেখবো যে আসলে কোথায় কি পাওয়া যাচ্ছে। সো গাইস স্টে টিউন। আমাদের খাবার চলে আসছে আর সাইডে ব্ল্যাকও হয়ে গেছে, আর খাবারটা খাই এখন। অনেক ক্ষুধা পাইছে গাইস, এত ক্ষুধা পাইছে বলার বাইরে। গাইস এখন হচ্ছে আমরা এখানে হাঁটতেছি, গাইস আমারে কিছুই কিনা দেয় না। তো আমরা এখানে হচ্ছে হাঁটতেছি। ও মাই গড অনেক সুন্দর। রাতে কি সুইমিং এ নামবা? আমরা প্রায় ম্যাকডোনাল্ডস এর কাছাকাছি চলে আসছি, একবারে ম্যাকডোনাল্ডস খেয়ে দেন হচ্ছে আমরা হোটেলে যাব, এই আমি তো চিন্তা গাইস ভাবনা দুই করতেছি। বেলা খাবো, ডাল হাস অলরেডি ফ্রাইড রাইস খেয়ে ফেলছে। আমি ফ্রাইড রাইস খেয়ে ফেলছি ক্ষুধায়। আমি কিছু খাওয়া দাওয়া করি না, আমি দুই বেলাটা খাবো, লাঞ্চ করবো আর ডিনার করবো একসাথে। লাঞ্চ আর ডিনার নাকি একসাথে করবে, কি দিছিস? এটাই তো থাইল্যান্ডের স্মেল। আর 4 মিনিট। সো গাইস হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা জায়গায়, তো এই জায়গায় এসে এইটি হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস দেখে ফেলছে, এই যে এখন হচ্ছে আমরা এটা খাবো। এটা হচ্ছে উইথ আইসক্রিম। উইথ আইসক্রিম, তো এটা জানি না কেমন হবে, তারপরও দেখি, আই থিঙ্ক অনেক মজা হবে, অনেক বেশি পড়বে। সো এখন হচ্ছে ক্যাপুচিনো নিব মেবি একটা, এই জায়গায় ক্যাপুচিনোর দাম হচ্ছে অনলি 90 বাত, যেটা বাংলা টাকায় আছে 240 টাকা, 3 নং 27, সরি 270 টাকা। আর এই যে ম্যাঙ্গো স্টিকি রাইসের প্রাইস আছে অনেক বেশি, অনেক বেশি বলতে 850 থেকে 900-র মধ্যে। সো গাইস আপনারা যারা আসবেন এই প্রাইস রেঞ্জ চিন্তা করে তারপর আসবেন। এখন ইতি হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে নিছে, তার ফেভারিট। কি সুন্দর করে সাজাই দিছে। তো 2টা স্ট্র দিছে, তোমাকে একা খাওয়ার জন্য দেয় নেই, তো আমিও খাবো। আমি একাই খাবো। আমার দেখে লাইক সিরিয়াসলি গাইস, লাইফের ফার্স্ট টাইম এত লোভ লাগতেছে কোনো খাবারের জিনিস নিয়ে, কিউ আসলেই বেস্ট। তাহলে এখনই খাচ্ছি গাইস। আপনাদের একটু দূরে রাখি, এখন একটু খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে। চলে আসছি তার ফেভারিট ম্যাকডোনাল্ড খেতে, এখানে না বার্গার কিংও আছে। আই থিঙ্ক আমরা ঘাটে চলে আসছি না, যেখান থেকে সকালে আমরা হেঁটে গেছি। অনেক লবণ বিচ্ছিরি। জানি ম্যাকডোনাল্ড বলে কথা, এর জন্য ওর কাছে ভালো লাগতেছে। এখানে কি জায়গায় হাঁটতে হাঁটতে কাদের সাথে দেখা, এখানে ওরা বন্দি। দেখছেন গাইস, জোস না? গাইস থাইল্যান্ডের বিড়ালদের সাথে দেখা, আর এই যে সে হেঁটে যাচ্ছে।
সো এভরিওয়ান, এখন হচ্ছে হোটেলে চলে আসছি। তো আমাদের ফিফি ট্যুরটা আসলে ফার্স্ট ডেটা এইভাবেই গেল। সো কালকের জন্য অপেক্ষা করি, কালকে দেখা যায় কোথায় কোথায় যাই, কি কি করি। কালকে ইনশাল্লাহ বিচে নামবো। সো সবাই ব্লগগুলো দেখবেন এন্ড এনজয় করবেন। সো গাইস, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।